আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, অধিকাংশ কবিরাজ কি কারণে তাদের জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে তারা ব্যর্থ হয়, জিন জাদুর শিকার হয়, রেজাআতের শিকার হয়, সে সম্পর্কে আমি দু চারটি কথা বলবো। ওই সমস্ত কবিরাজ তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে রেজাআতের শিকার হয়, জিন জাদুর শিকার হয় এবং তাদের নিজের যে আমল আছে ওই আমলের একটা কুপ্রভাব তাদের উপর পড়ে। এর প্রধান কারণ হলো গিয়ে যে ওস্তাদের কাছে কাজ শিখছে সেই ওস্তাদকে অস্বীকার করা। সে বলে যে কি রমকের কাছে কাজ শিখছি, কাজ তো আমি নিজে নিজে শিখছি, কোরআন হাদিস দিয়ে শিখেছি, তার কাছে আমি কাজ শিখি নাই, সে আমার ওস্তাদ না। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ ওস্তাদের থেকে বেশি বোঝে, ওস্তাদকে পরিত্যাগ করে ওস্তাদ থেকে দূরে চলে যায়, ওই সমস্ত লোকগুলো জীবনের কোন এক পর্যায়ে গিয়ে বিপদে পড়ে। তাই যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত উস্তাদদের নিকট এই রুহানি জগতের কাজ শিখছেন, কখন উস্তাদের সাথে বেয়াদবি করবেন না এবং উস্তাদ থেকে দূরে দূরে চলে যাবেন না। হ্যাঁ, যদি উস্তাদ যদি কাফের বা মোরতাদ হয়ে যায় তখন উস্তাদ থেকে দূরে চলে যেতে পারেন, কিন্তু সাবধান, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না এবং উস্তাদের কাছে যে এলেমগুলো শিখছে ওই এলেমগুলোকে কখনো অস্বীকার করা যাবে না।